দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বড় বড় ইট বেরিয়ে হাঁ করে আছে বিপদের অপেক্ষায়। ধুলোয় ঢেকে যাচ্ছে বাড়ির আসবাবপত্র। বর্ষায় ভোগান্তি দ্বিগুণ হয়। অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। কোচবিহারের দুর্গাবাড়ি এলাকার ঘটনা। রাস্তার যে পরিস্থিতি আছে, সেদিনকার দুইটা টোটো পাল্টে এসে দুইটা বাচ্চা পড়ে গেছিলো, আমরা ধরে ধরে উঠালাম। তারপরে এদিকে স্কুটি বাইক আইসা ছেঁচড়ায়, ছোটো ছোটো পাথর দিয়ে ব্রেক মারলে পরে ছেঁচড়া মানে ওদিকে চলে যায়। ধুলাবালির জন্য থাকা যাচ্ছে না, অনেক লোক অসুখ পড়ে যাচ্ছে, অনেক লোকের মানে কান টান নাক টাক সব জাম হয়ে যাচ্ছে। এরকম কাউন্সিলর বলে, অমুককে বলে, তমুককে বলা হয়েছিল, কিন্তু এরা কোনো শুনতেছে না। ওই আসে একটু চিপ্পি দিয়ে চলে যায়, আর কোনো কাজ হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের। রাস্তার এরকম অবস্থা যে চলার অযোগ্য হয়ে গেছে, বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারে না এই রাস্তার জন্য। কোনো টোটো রিক্সা কেউ ঢুকতে রাস্তা যায় না, এই রাস্তার এত খারাপ অবস্থা। তা আমরা চাই এই দ্রুতই রাস্তার সংস্কার হোক। রাস্তা নির্মাণের কাজ মাত্র 2-1 মাস আগেই শেষ হয়েছে। জানা গিয়েছে গত 2020 ও 21 অর্থবর্ষে কাঁকসা পঞ্চায়েতে প্রায় 3 লক্ষ টাকা খরচ করে পাকার রাস্তা তৈরি হয়েছিল। কয়েক বছর পর সেই রাস্তা বেহাল হয়ে পড়ে। পরে 2022-23 অর্থবর্ষে প্রায় 45 লক্ষ টাকার বিনিময়ে দুর্গাপুরের কাঁকসার পানাগড় রেলপাড়ের জেলা পরিষদের রাস্তাটি নির্মাণ হয়। অভিযোগ, এর মধ্যে বেহাল দশা রাস্তার। কিছু কিছু জায়গায় রাস্তা বসে গিয়েছে, উঠে আসছে ইট, ফলে বাড়ছে দুর্ঘটনা। রাস্তা হয়েছে 2 মাস হতে চলেছে, তার মধ্যে এই অবস্থা হয়ে গেছে। চলাচল করা যাচ্ছে না, গাড়ি ঘোড়া যে যাচ্ছে সব রাস্তা, বাইক জ্বালা যাচ্ছে পড়ে যাচ্ছে, বাচ্চা যাচ্ছে পড়ে যাচ্ছে। অবস্থা খুবই খারাপ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কোনো গার্ডওয়াল নাই, এটা খুলে খুলে বেরিয়ে এই ইটগুলো সব চুরি হবে কিছুদিন পর। এটা তো 45 লাখ টাকা দিয়ে বানিয়ে 45 দিন এর রাস্তাটা চলেনি। এটা প্রত্যেক দিন এখানে অ্যাক্সিডেন্ট হওয়া ভয়। এখানে যে যাচ্ছে সাইকেলওয়ালা মোটরসাইকেলওয়ালা পড়ে যাচ্ছে, ওই ইট যেখান থেকে খুলে যাচ্ছে পড়ে যাচ্ছে। আগে রাস্তায় ভালো ছিল, নতুন হয়ে বিপত্তি হয়েছে। টাকা গোলমাল হয়েছে, হ্যাঁ খাওয়া খাবি হয়েছে বলি তো রাস্তাটা এর দিয়ে আগে যে ঢালাইটা ছিল সেটাই তো ঠিক ছিল। ওটা এখন সমস্যা হচ্ছে গাড়িগুলো যাচ্ছে, এগুলো চেপে একবারই ভেঙে বেরিয়ে যাচ্ছে। আগে রাস্তা ভালো ছিল, হ্যাঁ আগে রাস্তা ভালো ছিল। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষের। সেভাবে নিয়ে আমরা ইমিডিয়েটলি আমরা জেলা পরিষদে আমি বলবো যে সকল কর্মাধ্যক্ষদের নিয়ে এবং সকল মেম্বারকে নিয়ে সভাধিপতিকে বলবো যে ইমিডিয়েটলি আপনি মিটিং ডাকুন। এবং এইরকম ব্যাপারগুলো আসছে যে যারা সরকারি অফিসাররা যারা আছেন তারা ঠিকমতো করে কাজ দেখছেন না, কিন্তু বদনাম হচ্ছে, আমাদের সরকারের বদনাম হচ্ছে। অপরদিকে শাসক দলের দিকে আঙুল বিরোধীদের। রাস্তা অনেকই বেহাল অবস্থা, আপনারা দেখছেন। এটা 2 বছর আগে আবার রাস্তাটা হয়েছিল, ভেঙে চলেছে। এটা তৃণমূল কংগ্রেসের একটা পিসফুলি প্ল্যানিং, মানে কাটমানি লিভার, কাটমানি ডাইরেক্ট নিতে পারি না, ঘুরিয়ে নিতে পারি, পিসফুলি প্ল্যানিং। দুবার লক্ষ লক্ষ টাকা খরচা করে রাস্তাটা এত তাড়াতাড়ি কিভাবে এরকম ভেঙে চুরে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে মাননীয় সাংসদ একবার তদন্ত করে দেখুন যে রাস্তাটা এরকম কিভাবে হলো, আর এত টাকা খরচা করার পরেও রাস্তাটার এরকম বেহাল দশা কেন। শশীকেশ রায় ও রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।